প্রায় ৬০০ বছরের পুরনো বাংলার এক প্রাচীন দুর্গ, হারিয়ে যাওয়া টেরাকোটা কাজের একটা মন্দিরময় গ্রাম এবং প্রায় ১৫০০ বছরের পুরনো বাংলার এক প্রাচীন বৌদ্ধ বিহার এবং না জানি আরও কত ছোট বড় সুন্দর সুন্দর মন্দির। এই সব কিছু নিজের চোখে দেখব বলে এক বসন্তের সকালে আমি চলে গেছিলাম কলকাতা থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূর খড়গপুর। এবং আজ এই ভিডিওতে আমার খড়গপুর ভ্রমণের ছোটখাটো কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো এবং চেষ্টা করব এখানকার একটা গাইড তোমাদেরকে দেওয়ার। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। একটা বাজে, এখন আমরা এই জাস্ট পৌঁছালাম খড়গপুরে। আমাদের মোটামুটি আধ ঘন্টা লেট হলো। এই বাইরে একটা দোকান থেকে কচুরি ফচুরি খেয়ে তারপরে যাচ্ছি। একটা গাড়ির সাথে কথা বলেছি, বলছে জাইকার ৮০০ টাকা, ১০০০ টাকা চেয়েছিল। আমি বলেছি ৮০০ টাকা প্লাস পার কিলোমিটারে ১০ টাকা মানে তেল খরচা হিসেবে। তো দেখা যাক এখন আমাদের কতক্ষণ লাগে কি লাগে। ৮:৩০টার সময় আমরা জার্নি স্টার্ট করছি। আর এটা হলো খড়গপুরে প্রথমবার নামলাম। এটা এখন মনে হয় ইন্ডিয়ার 4th লংগেস্ট প্ল্যাটফর্ম। ফার্স্টেরটা তো মনে হয় এখন হুবলি, তারপরে গোরখপুর, তারপরে কোল্লাম। মোস্ট প্রবাবলি এটা 4th। আজ প্রথম যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা হলো খড়গপুর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে গগনেশ্বর বলে একটা জায়গাতে, যেখানে রয়েছে ৬০০ বছরের পুরনো একটা ফোর্ট কুরুম্বেড়া। ১৪৩৮ থেকে ১৪৬৯ খ্রিস্টাব্দের মধ্যে উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেব এটি তৈরি করেন। এক সময়কার মন্দির, তারপরের দুর্গ এবং সর্বশেষে সৈন্যদের আশ্রয় ছিল এই জায়গাটি। কুরুম কথার অর্থ হচ্ছে পাথর, আর বেড়া কথার অর্থ হচ্ছে ফেন্সিং। পাথরে ঘেরা এই দুর্গের জন্যই এরকম নাম। ল্যাটেরাইট পাথরের তৈরি এই ফোর্টটা প্রায় ৩০০ ফুট লম্বা আর ২২৫ ফুট চওড়া। মোঘল, পাঠান, মারাঠা দস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে এই ফোর্টটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই ফোর্টটির ভেতরে রয়েছে প্রায় ৬৩টি ছোট ছোট ঘর, যেটাকে মনে করা হয় যে একসময় সৈন্যদের ছাউনি ছিল। মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময় তিনি ফরমান দিয়েছিলেন বাংলা বিহারের প্রচুর মন্দিরকে ভেঙে মসজিদে পরিণত করার জন্য। এই ফোর্টটিও কিন্তু সেটার থেকে বাদ যায়নি। মতভেদে মনে করা হয় এই ভেতরে একটা আগে মন্দির ছিল, যেটা এখন আর নেই। যেটা রয়েছে সেটা হলো ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদের একটা অংশ। আমরা সাধারণত ফোর্ট বলতে যে জিনিসটা বুঝি, এই জায়গাটা কিন্তু সেটার থেকে অনেকটাই আলাদা। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই ফোর্টটা খোলা থাকে। কুরুম্বেড়া দেখার পর আমরা এখন চলেছি মোগলমারি, আর একটা ঐতিহাসিক স্থান এই খড়গপুরের। মোগলমারি পৌঁছে গেছি। এদিকে মেন রোড, এখান থেকে ৩০০ মিটার মতন। আর এই যে পুরো এরিয়াটা দেখছো, এটা এই মঙ্গলবাড়ির আন্ডারেই পড়ছে। যে আর কি মনেস্ট্রিটার যে খনন কার্যটা হয়েছিল, যে ভিজিটিং টাইম লেখা আছে 10টা থেকে 4:30। আর এখানে দেখো লেখা আছে শুভ উদ্বোধন, পশ্চিম মেদিনীপুরে মোগলমারির সংরক্ষণ খনন কার্য, মোট ব্যয়। চলো যাওয়া যাক। এন্ট্রি ফি কিছু নেই, কারণ আর লোকই নেই সেরকম ভাবে কোনো। চলো, পুরো খা খা করছে এখন রোদ। দুপুর 12টা বাজে এখন। আমরা ওই কুরুম্বেড়া থেকে এখানে আসতে মোটামুটি আরো ধরো 25-30 কিলোমিটার মতন হবে। এই যে দুটো জায়গা কিন্তু নিয়ারেস্ট স্টেশন বেলদা। তবে বেলদা থেকে কতটা গাড়ির অ্যাভেলেবিলিটি পাবে সেটা একটা বড় কোয়েশ্চেন, কারণ খুব একটা বড় জংশন তো নয়। খড়গপুর থেকে যেমন প্রচুর গাড়ির অপশন পেয়ে যাবে, আর এই দুটো করতে গেলে তোমার গাড়িই লাগবে, কারণ রাউন্ড ট্রিপ করতে গেলে এটা মোটামুটি 100 কিলোমিটার মতন ডিস্টেন্স তো হবেই। তো যাই হোক, এখানে আর কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না, টিকিট ফিকিটের কোনো ব্যাপার নেই, স্টেশন সামনেই আছে। তবে এটা কিন্তু বেলদা স্টেশন নয়, এটা সামনে একটা যেন কি আর যেন আছে লোকাল ট্রেন লাইনের স্টেশন, সেটা। চলো দেখা যাক। নালন্দা বৌদ্ধ বিহারের মতন এটা একটা বৌদ্ধ বিহার।
এই জায়গাটা প্রোটেক্টেড করা, এখানে কাঁচ ফাঁচের দেওয়া আছে, কিন্তু এখানটায় যে খোঁড়া হয়েছিল এখানে নাম্বারিং করা আছে প্রত্যেকটার উপরে। সালটা 1999। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অশোক দত্ত সুবর্ণরেখা নদীর গতিপথ ধরে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কাজে পশ্চিম মেদিনীপুরের দাঁতন শহরে আসেন। ওনার সঙ্গে পরিচয় হয় হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী নরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের। এই নরেন্দ্রনাথ বাবু ওনাকে জানান এখানকার একটি গ্রামের কথা, এবং সেই গ্রামে রয়েছে সখীসেনা ঢিপি নামে একটি প্রাচীন ইটের ঢিপি। এই গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে ডক্টর দত্ত বুঝতে পারেন যে এটা সাধারণ জায়গা নয়, এখানে রয়েছে প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন। 2004 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের উদ্যোগে ডক্টর অশোক দত্তের তত্ত্বাবধানে তৈরি হয় এখানকার খনন কার্যের প্রস্তুতি। পরবর্তীকালে প্রত্নখননের মাধ্যমে নকশাযুক্ত ইট, স্বর্ণমুদ্রা, নামফলক, সোনার মুকুট এবং 95টি ব্রোঞ্জ মূর্তি সহ বিভিন্ন জিনিস এখান থেকে পাওয়া যায়, এবং পরীক্ষা করে জানা যায় যে এটি প্রায় 1000 থেকে 1200 বছরের। ফা হিয়েন হিউয়েনসানের মতন চৈনিক পর্যটক তাম্রলিপ্তের সমৃদ্ধির কথা লিখেছেন এবং আরও অনেকগুলি বৌদ্ধ সংখ্যারামের পরিচয় দিয়েছেন। তাম্রলিপ্তের খুবই কাছে অবস্থিত দাঁতনের এই মোগলমারি বৌদ্ধবিহারগুলির মধ্যে অন্যতম। 2004 থেকে 2012-র মধ্যে ক্রমাগত এখানে প্রত্নতাত্ত্বিক খননের কার্য করা হয় এবং শেষে 2012-র পর এটাকে বাংলার বৌদ্ধ বিহার হিসেবে আখ্যা দেওয়া হয়। জায়গাটা পুরোটাই কাজ ঘেরা। আমরা ওদিক থেকে শুরু করলাম, এই বাড়িটার পেছন দিক থেকে, এখানে মিউজিয়ামটা, ছোট মতন মিউজিয়ামটা যেটা ছিল, এটার পেছন দিক দিয়ে এদিকে এসে এদিকে বাইরে কিন্তু পুরোটাই কাজ ঘেরা। আর যেতে দিচ্ছে না, ভালো, একদিকে ভালো করেছে, সংরক্ষণ করে রেখে দিয়েছে। যত কাছে যাবে তত তো নষ্টই হবে। আর মনে হয় কিছু নেই এখানটাতে। আপনি দাদা চলুন, অসুবিধা নেই। এখন আমরা যে জায়গাটা এসেছি এটা হলো পাথরা, মানে পাথরা টেম্পল সিটি বলা হয় এটাকে। ছোট্ট একটা জায়গা, এইখানে কয়েকটা ছোট ছোট টেম্পল আছে, এপাশে একটা আছে আর এপাশে কিছু আছে। অনেক পুরোনো দিনের টেম্পল বোঝাই যাচ্ছে, কিন্তু জায়গাটা এইটুকুর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা জায়গা। পশ্চিমবঙ্গের মন্দির গ্রামগুলির মধ্যে বিষ্ণুপুর ও মিয়াংলা তো আমরা সবাই জানি, কিন্তু কজন চেনে এই মন্দিরময় গ্রাম পাথরাকে? ইয়াসিন পাঠান বলে এক ভদ্রলোক এই পাথরা আর পাথরা শহরের যে আশেপাশে মন্দিরগুলি রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার প্রচেষ্টা চালিয়েছিলেন। পাথরার এই মন্দিরগুলোকে 3টে কমপ্লেক্সে সাধারণত ভাগ করা হয়: নবরত্ন মন্দির কমপ্লেক্স, কালাচাঁদ মন্দির কমপ্লেক্স, রাসমঞ্চ মন্দির কমপ্লেক্স, এবং এছাড়াও রয়েছে ধর্মরাজ মন্দির এবং শীতলা মন্দির। কিন্তু দুঃখের বিষয় আজ এই পুরোটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত। যেটুকু যা সংরক্ষণ করার কাজ সেগুলো এখানকার লোকাল লোকজনেরাই করে, এবং এএসআই চেষ্টা করে চলেছে প্রাচীন এই স্থাপত্যকে যতটা সম্ভব প্রোটেক্ট করে রাখা। পাথরার মন্দিরগুলো ওপাশটাতে ছিল, এপাশটায় দেখো কংসাবতী নদীটা কি সুন্দর লাগছে দেখতে। এখানে একটা ভিউ পয়েন্ট মতন করা আছে, এই যে এটা, আর এটা হলো কংসাবতী নদী। এসছি এই চেরি বলে একটা রেস্টুরেন্টে, ভালোই রেটিং আছে দেখলাম। আমরা নিয়েছিলাম একটা কাবাব, একটা বিরিয়ানি, মানে 3টে বিরিয়ানি, একটা কাবাব। আমাদের বিল হয়েছে 993।
ঠিকঠাক ছিল, খুব একটা যে বিশাল ভালো ছিল সেরকম নয়, তবে ঠিক ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো জায়গা আর কি। 4:30 বাজে এখন। আমাদের খড়গপুরের মোটামুটি মানে যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো সব দেখা হয়েই গেছে। 2-1টা মন্দির আছে। আমাদের ট্রেন যেহেতু বেশ অনেকটাই টাইম আছে এখনো পর্যন্ত, প্রায় আমাদের কাছে 2-2.5-3 ঘন্টা তো টাইম আছেই। তো আশেপাশে 2-1টা মন্দির আছে, সেগুলো দেখতে যাব। খাওয়া হয়ে গেছে আমাদের, তো ওইগুলোর জন্য একটা টোটো বুক করতে হবে। আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটাকে ছেড়ে দিয়েছি। আমাদের টোটাল খরচা হলো ওখানে 800, ড্রাই কার নিল, আর নিল তেল লাগলো আমাদের 1500 টাকা, মানে টোটাল 2300 টাকা। ঠিকঠাকই আছে, প্রচুর ডিস্টেন্স ছিল, মানে জায়গাগুলোর তুলনায় প্রচুর ডিস্টেন্স ছিল। তো চলো এবারে বেরোনো যাক, বেরিয়ে একটা টোটো বুক করি, করে 2-1টা মন্দির দেখবো, দেখে স্টেশন। চলো। আমরা ফার্স্ট যে মন্দিরে দেখতে এসেছি এটা হলো শ্রী কেদারনাথ শিব মন্দির। মানে যদি তুমি দূর থেকে দেখো অনেকটা কেদারনাথে যেরকম দেখতে হয় সেরকম টাইপের দেখতে, যদিও মানে ওই আর কি, কিন্তু হ্যাঁ আদলটা অনেকটা সেরকম টাইপেরই। এটা আমাদের ফার্স্ট পড়লো, জানি না ভেতরে ফটো তুলতে দেবে কিনা, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি ভেতরে তুলতে দেয় অবশ্যই দেখাবো। সেকেন্ড আমরা দেখতে এসেছি এটা জগন্নাথ মন্দির। এখানে একটা মহাপ্রসাদের চার্ট আছে, এখান দিয়ে এন্ট্রি, জুতো এখানে খুলতে হয়। আর এই যে এটা দেখছো, এটা হলো জগন্নাথ মন্দিরের ভেতর দিকটা। এটা হলো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। ওটা যেমন কেদারনাথের আদলে তৈরি করা, এটা তেমনি পুরীর। গেছিলাম মন্দিরটা খুব একটা বড় নয়, ছোটই। এটার ভেতরে ঠাকুর, মেন ঠাকুর, কিন্তু ফটো তোলা বারণ, তাই তুললাম না। এমনিও এখন বিকাল পড়ে গেছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, মন্দিরটা দেখতেও সুন্দর লাগছে। আর এগুলো দেখো, এই সামনের দিকে গেলে বুঝতে পারবে। দেখো এগুলো মনে হয় যারা কন্ট্রিবিউট করেছে মন্দিরটা করতে বা দান ঠান করেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে একটা করে ফলক দেওয়া এখানে। হলো এই মহাপ্রসাদের চার্ট, কি কি দাম আছে, কি কি সব। আর এদিকে একটা ফ্রি জুতো স্ট্যান্ড আছে, সেটাতে রেখে তারপরে এখানে ঢুকতে হয়। আমরা এসেছি সোলাপুরি মাতা টেম্পল। এটা একটুখানি ভেতর দিকে, এটা আমাকে ম্যাপ দেখে দেখে ওনাকে বলে আসতে হলো। এটা খুব একটা মানে প্রচলিত নয়, কিন্তু মন্দিরটা দেখতে বেশ সুন্দর। আমি যখন খুঁজছিলাম তখন ম্যাপে বেশ ভালো লাগছিল দেখতে, এমনি তাই জন্য এলাম। অনেকটাই ভেতর দিকে এটা। লাস্ট পর এটা হলো বালাজি টেম্পল। অ্যাকচুয়ালি একটা টেম্পল কমপ্লেক্স, অনেকগুলো ছোট ছোট টেম্পল। এখানে একটা টেম্পল, এখানে টেম্পল, এর পেছনে একটা আছে, এই পাশে একটা টেম্পল আছে, ওইদিকে আছে, অনেকগুলো টেম্পল একসাথে। আর এটা একটু দূরে আছে মেন খড়গপুর থেকে। এই জায়গাটার নাম হলো মালঞ্চ। এই যে টেম্পলটা, এটা হলো গ্লাস টেম্পল। এটার ভিতরে ঢুকতে 5 টাকা করে নেয়। এই যে আমরা ঢুকেছিলাম, 5 টাকা করে নিয়েছিল। এটার ভিতরে ফটো অ্যালাউ নয়, কিন্তু বেশ মজাদার। একটা ঝুলা আছে, আর তার চারপাশে কাঁচগুলো এমন ভাবে লাগানো যাতে সব জায়গা থেকে ঝুলাটা দেখা যায়। এই হলো কনসেপ্ট। তো বেশ মজার এই জায়গাটা। এই ছিল আমার একদিনের খড়গপুর আর তার আশেপাশে কিছু জায়গা দেখা। বেশ ভালোই লাগলো জায়গাগুলো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই তোমরা খুব ভালো থেকো। টাটা।